একা হাতে আজকে 15 জনের রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম শর্টকাটে 3 ঘন্টার ভিতরে। 3 ঘন্টা সময় লাগতো না যদি আর কি গুঁড়া মাছ নিয়ে না আসতো। তো কিভাবে রান্না করলাম সেটা জানতে হলে আমার ব্লগটা পুরাটা জুড়ে থাকবেন। আজকে একটু বড় হয়ে গেছে 7 মিনিটের, আমি তো 3-4 মিনিটের বেশি বড় ভিডিও দেই না। তো আজকে একটু বড় হয়েছে, তাই সবার কাছে অনুরোধ প্লিজ পুরাটা জুড়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা নাস্তা শেষ করার পর আর কি চোপায় বসে চা খাচ্ছি। তো তখনই কিন্তু আমার হাজব্যান্ড আর কি বাজার নিয়ে আসছে। আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না যে মেহমান দাওয়াত দিব বা কোনো কিছু। তো আমার বাসুরের মেয়ের কিছু দিন বলতে 2-3 মাস আগে বিয়ে হয়েছে, তো ওই ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা ভাবি নাই যে ওর হাজব্যান্ড আর কি চলে যাবে এই 2-1 দিনের ভিতরে। তো হঠাৎ করে আর কি নাকি ডেট পড়েছে যে 29 তারিখ চলে যাবে। তো গতকালকে আর কি গতকাল বলতে গত পরশু দিন আর কি তো আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তো শুনলাম আর কি যে আর 3 দিন আছে, তারপর নাকি চলে যাবে। তো যেহেতু সময় কম, তো আমার হাজব্যান্ড বললো তো আজকে দুপুরে দাওয়াত দাও যাতে আমাদের ঘরে আর কি খাওয়া দাওয়া করে। তো আমরা ফার্স্টে ভাবছি হয়তো যে শ্বশুর বাড়িতে আসছে 2-1 দিন যাক, তারপর আর কি দাওয়াত দিয়ে খাওয়াবো। তো যেহেতু ওর আর কি সময় নেই, 29 তারিখ চলে যাবে যেহেতু বিদেশে থাকে। তো হঠাৎ করে আর কি ডিসিশন হলো। তারপর আবার বলতেছে তো যেহেতু ওকে দাওয়াত খাওয়াবো বাসুরের মেয়ে আর ওর জামাইকে, তো আমার হাজব্যান্ডের যার সাথে আর কি ব্যবসা করে, তো ওনার ছেলেও আর কি বিয়ে করেছে, তো ওনার ছেলে আর ছেলের বউকেও দাওয়াত দিয়ে দিয়েছে। তো আর কি হঠাৎ করেই আর কি মেহমানের আয়োজন করব, তার উপরে আবার পুঁটি মাছ দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে যে মানে কখন কি করব। আর পুঁটি মাছ এমন একটা মাছ যেটা ফ্রিজে রেখে পরে কাটাও যাবে না, বা যদি নর্মালে রাখি তাও রাখা যাবে না। পুঁটি মাছের কিন্তু পেটটা খুব তাড়াতাড়ি কিন্তু আর কি নরম হয়ে যায়। আর এদিক দিয়ে নতুন বউর জন্য এই 2টা 3 পিস নিয়ে আসছে। তো আমি কি করলাম, আগে সব কিছু আর কি কাটাকুটি করে সব কিছু আর কি রেডি করে নিলাম। এদিক দিয়ে পেঁয়াজ, আলু, তারপরে আরও যে বাজার আনছে গরুর মাথার মাংস আনছিল আর কি 4 কেজি, আর গরুর মাংস নিয়ে আসছিল 3 কেজি। তো যে মাথার মাংস তো এখন আজকে রান্না করব না, তো ওইটা আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর যেটা আর কি সলিড গরুর মাংস ওইটা আর কি রান্না করার জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগিটাও কেটে নিয়েছি। আর পুঁটি মাছগুলো কি করেছি, পুঁটি মাছ যেহেতু এখন যদি ভালোভাবে কাটতে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। শুধু একটা আর কি খাঁচির মধ্যে নিয়ে তারপরে ডোলে আর কি শুধু আঁশটা আর কি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে আর কি ফ্রিজে রেখে দিয়েছি, পরে সময় করে আর কি পেট কেটে ময়লা পরিষ্কার করে রাখবো। তো তাছাড়া আর কিছু আর কি ভাবতে পারি নাই ওই সময়, কারণ যখন বলছে তখন হচ্ছে বাজে 10:30। তো এই টাইমের মধ্যে আমি কোনটা রেখে কোনটা করব ওইটাই আর কি ভাবতেছি। তো ভাবলাম যে গরুর মাংসটাই কিন্তু হতে আর কি একটু বেশি সময় লাগে, আর রোস্ট মাছ এগুলা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে আর কি হাতে মাখিয়ে গ্যাসের চুলায় আর কি বসিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে আর কি সবগুলা রান্নাই করেছি। তো গ্যাসের চুলার মধ্যে হচ্ছে এক চুলায় গরুর মাংস বসিয়েছি, আর আরেক চুলায় আর কি রোস্টের মুরগি বেজে নিয়েছি। তারপর লার্কির চুলায় পোলাওটা রান্না করেছি, যেহেতু 3 কেজি চাউলের পোলাও রান্না করেছি। গ্যাসের চুলায় কিন্তু তত একটা ভালো হয় না, আর যেহেতু আমার সময়ও কম সেজন্য আর কি তো আমি লার্কির চুলায় আর কি পোলাওটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এদিক দিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় রোস্টের মুরগিটার মধ্যে কিন্তু আমি হলুদ দেই নাই, এটা কিন্তু জর্দার রং ছিল, সামান্য একটু দিয়েছি, বেশি দেই নাই। তো ওইটাও কিন্তু বেজে নিয়েছি। তো ডিটেলসে কিন্তু সব রান্না দেখাতে গেলে অনেক সময় লাগতো, আর যেহেতু সময় কম ছিল সব কিছু ভিডিও করতে পারি নাই। তো আমার রান্না বান্না কিন্তু একেবারে সিম্পলভাবে করেছি, যেহেতু রাতে আবার আর কি খাওয়া দাওয়া করাবো। তো রাতেও আমাদের ঘরে খাওয়ার আয়োজন করেছি বলতে আর কি পিঠা বানিয়েছি। আর দুপুরে শুধু গরুর মাংস, মুরগির রোস্ট আর চিংড়ি মাছ আর কি বুনা করেছি, আর সাথে সালাদ আছে, ওইগুলাই আর কি দুপুরের আয়োজন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এদিক দিয়ে আমি খাবারগুলো আর কি টেবিলে দিয়ে দিয়েছি।
তো তখন কিন্তু কারেন্ট ছিল না, একটু আর কি অন্ধকার আসছে। আর মেহমান আসার সময় কী নিয়ে আসছে, যেহেতু দুইজনই আসছে তো দুইজনেই কিন্তু দই, তারপর মিষ্টি, রসমালাই, আরও অনেক কিছুই নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া করার পরে এখানে আমি দই দিয়েছি আবার। তারপর কি নিয়ে আসছে আর কি আপনাদের সাথে একটু আর কি শেয়ার করি। তো এখানে কিন্তু যা যা আছে তার মধ্যে কিন্তু অলরেডি 4 কেজি দই কিন্তু খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা ঘরের মানুষ আছি 7 জন। তারপর আমার দেবরকে খাবার দিয়েছি, তারপর আমার বাসুরকে দিয়েছি, শ্বশুরকে দিয়েছি, তো আবার যারা মেহমান আসছে তাদেরকেও দিয়েছি। তো দই কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে 2 পাতিল। আর এখানে খাওয়ার পরে যা আর কি আছে তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে কিন্তু এটা কিন্তু আমার গতকালের ভিডিও, তো এই জন্যই কিন্তু গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই। সারাদিন এত কাজ করেছি, তারপর রাতে পিঠা বানিয়েছি, তো কিভাবে ভিডিও দিব বলেন। তো আজকে পর্যন্ত কিন্তু আমার মিষ্টিও শেষ হয়ে গেছে, তারপর দই আছে, শুধু আর কি রসমালাইটা আছে। গতকাল সারাদিনে কিন্তু আমার অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে, 10 মিনিটও বসতে পারি নাই, এমন একটা অবস্থা। আর যেহেতু নতুন জামাইকে তো পিঠা খাওয়াতেই হবে, তো আমি কিন্তু চাউলও ভিজিয়ে রেখেছি। তো চাউলটা আর কি ব্লেন্ডার করে নিয়েছি, তারপর আর কি রাত্রে আবার আর কি পিঠা বানাবো, চিট পিঠা বানাবো আর পাটিসাপটা পিঠা বানাবো। তো পিঠা বানানো আর আপনাদের কাছে আর কি শেয়ার করলাম না। এদিক দিয়ে আমার চিট পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে, আর যেহেতু গরুর মাংস আছে দুপুরের। আর এদিক দিয়ে খিরসা বানিয়েছি। খিরসাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে, যারা আর কি ঘরে বানায় তারাই কিন্তু জানে যে পাটিসাপটা পিঠার খিরসাটা বানাতে কতটা সময় লাগে। তো এদিক দিয়ে পিঠা দিয়েছি, পিঠা খাওয়া দাওয়া করার পর তারপর আবার রসমালাইটা দিয়েছি। রসমালাই খাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আর কি আমার মেয়ে আর কি পিৎজা বানিয়েছে, তো পিৎজাটাও দিয়েছি। আর ও হচ্ছে জাল খেতে পছন্দ করে, মিষ্টি জিনিসটা খুব কমই পছন্দ করে। আমার বাসুরের মেয়ের হাজব্যান্ডের কথা বলতেছি। তো পিৎজাটাও কিন্তু খেতে ভালো হয়েছে, আর তার সাথে তো মেয়োনিজ আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।